গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা সিম্পল লাইফে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতন আজ চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার রিয়েল লাইফে যা যা আমি করি প্রতিদিন সেটাই আমি তোমাদের মাঝে একটু শেয়ার করব। তো আমার সঙ্গে থেকে দেখতে থেকো। তো চলো তাহলে সঙ্গে থাকো। সকালবেলা প্রতিদিনের মতন চলে গেছিলাম, রেগুলার মর্নিং ওয়াক যাই, এসে তারপর আমার যা যা কাজকর্ম থাকে সেটা করে সোজা রান্নাঘরে চলে এসেছি। আজকে করব এই যে হিংচে বা হেলেঞ্চা শাক বলে, এই শাকটা বাজার থেকে এক্ষুনি কিনে নিয়ে এলাম। মানে আসার পথে একটু টুকিটাকি বাজার করি। আর এই যে কাটা করার জন্য শুক্তো করব, তার জন্য পেঁপে, আলু, কলা, একটু বেগুন, একটু থোর, এগুলো কেটে নিয়েছি। তারপরে আর করব সর্ষে শাক, সমস্ত কেটে নিয়েছি। তারপর দুদিকে দুটো বসাবো। আগে সর্ষে শাকটা বসিয়ে দেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনটা একটু ভেজেই শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে হতে দেবো। এটা হচ্ছে সর্ষে শাক, শেয়ার করা হয়নি। সর্ষে শাক খেতেও ভালো লাগে বেগুন দিয়ে, বা নর্মাল এমনি শুধুও খাওয়া যায়, বড়ি দিয়েও খাওয়া যায়, অনেক রকমভাবে খাওয়া যায়। তো আমি আজকে শুধু বেগুন দিয়েই করলাম, শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর কোনো কিছু ফোড়ন দেইনি, পেঁয়াজ বা কিছুই দেইনি। নর্মাল এইভাবেই ভালো লাগে। রসুন দিয়ে কখনো খাওয়া হয়নি, জানি না। তো যাই হোক, এটা এদিকে হতে থাকবে। আর এদিকে পাশে আমি বসাবো হচ্ছে শুক্তো। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এই যে শুক্তোর জন্য বড়ি নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভালো করে ভাজা হলে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে ভেজে একবারেই আমি সবজিগুলো দিয়ে করতে থাকবো। বড়িটা দিয়ে দিলাম। বড়িটা লাল করে ভাজা হয়ে গেলে এবার বাকি সবজিগুলো দিয়ে দেব। এখানে পটল বলছি, এখানে কাঁচকলা, পেঁপে, আলু আর বেগুন, একটু একটু থোড় দিয়েছি। যেইটুকু সবজি ছিল মিলিয়ে মিশিয়ে এইটুকুই করছি, বেশি দিলে অনেকটা বেশি হয়ে যাবে। সেরকম বেশি খাওয়ার নেই দুজনার জন্য মাপে, কিন্তু অনেকটাই হয়ে যায়। তো এইভাবেই আমি করেছিলাম হিংচে বা হেলেঞ্চা শাকের শুক্তো। হেলেঞ্চা শাক দিয়ে শুক্তো খেতে একটু অন্যরকম লাগে, বাকি শুক্তো একরকম, এটা একটু অন্য টাইপের হয়। তো এবার ভালো করে সবজিটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতন জল দেবো। আগে শাকটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার মতন ওই অনুযায়ী দিতে হবে। একটু অল্প অল্প ঝোল থাকবে, সেইভাবে নামাতে হবে। তারপর হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেবো একটা মশলা, 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, তো সেইটাই দেব। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, ভালো করে ভাজা করে নেব। খুব সুন্দর করে ভাজা হলে তবে সবজি রান্নাটা বেশ ভালো হয়। যে কোনো সবজি ভালো করে ভাজা করে জল দিয়ে দিলে বেশ ভালোভাবে রান্নাটা স্বাদ একটু অন্যরকম হয়। আর ভালো করে ভাজা না করে করলে স্বাদটা একটু অন্য টাইপের হয়। ভেজে করলে সবসময় ভালো করে ভেজে তরকারি রান্না করলে স্বাদটা দ্বিগুণ হয়। এই যে ভালো করে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দেব। তার আগে আমি শাকটা দিয়ে দিলাম, শাকটাকে কুচি করে কেটে নিয়েছি। কারা কারা খেতে পছন্দ করো এই টাইপের শুক্তো? আমার তো ভীষণ ভালো লাগে, তারা কমেন্ট করবে অবশ্যই। আর এইরকম নর্মাল সাদামাটা খাবার খেতে আমার দারুণ লাগে, বেশি মশলাদার খাবার ভালো লাগে না। আর এই যে পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিতে হবে। সবজিটা তো বেশিরভাগ ভাজা হয়েই গেছে, এবার ঢাকা দিয়ে দেব। এই যে অনেকক্ষণ পরে ঢাকা খুলে এলাম, প্রায় হয়ে গেছে। এবার সব সবজিগুলো খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে দেব। ঘেঁটে দিলে একটু ভালো হবে, গোটা গোটা থাকলে ভালো লাগবে না। সমস্ত সবজি ভালো করে খুন্তি দিয়ে ভেঙে ঘুটে তারপর ভাজা মশলা দিয়ে নামিয়ে দেব। তারপরে এই যে
ওর জন্য খাবারটা বেড়ে নিয়েছি, মুগ ডাল বানিয়েছি, সর্ষে শাক, বেগুন ভাজা, পটল ভাজা, আর এই যে হেলেঞ্চার শুক্তো, মুগ ডাল মূলো দিয়ে বানিয়েছিলাম। তারপরে অনেক পরে সন্ধ্যের সময় নিয়ে চলে এলাম আমার আর ছেলের জন্য চা। সন্ধে চা খাওয়ার পর তারপর অনেক পরে চলে এসেছি রাত্রেবেলা রাতের খাবার বানাতে। রুটি বানিয়েছি, আর পায়েস তো তৈরি করাই ছিল, করে রেখে দিই 2-3 দিনের জন্য। তারপর দুধটা গরম করেছি, আর পনিরটাও আমার রেডি করা ছিল আগের দিনের, তো সেটা রেখে দিয়েছিলাম। তো পনিরটা দিয়ে দিয়েছি রুটির সঙ্গে। রুটি রাতের ডিনারে বরের জন্য আছে, রুটি, পায়েস, দুধ, আর ছেলে ভাত খেয়ে নিয়েছে, আমিও রুটি। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। তাহলে আজকের মতন সব কাজ কমপ্লিট, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। নেক্সট দিন আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো তাহলে আজকের মতো টাটা।